আমি শুধু একটা কথাই বলবো, ধীরে 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 ওপারের বাংলা, পূর্ববঙ্গ আর এদিকে পশ্চিমবঙ্গ হিন্দুদের সংখ্যা কমছে এবং তার ফলে হিন্দুরা নিজেদের ধর্ম পালন এবং যে হাজার হাজার বছরের পরম্পরা রয়েছে, অর্থাৎ মাথায় সিঁদুর লাগানো, তিলক লাগানো, শিখা রাখা, ধুতি পরা, মহিলাদের, বিবাহিত মহিলাদের শাখা পলা, অথবা হিন্দুদের তুলসী মালা বা আচার মালা, বাড়িতে তুলসী মঞ্চ রাখা, গীতা পড়া, শাক বাজানো, দীপদান করা, একাদশী, পূর্ণিমা ইত্যাদি পালন করা, এই জায়গাতেও কিন্তু বাধা প্রাপ্ত হচ্ছে। যখন নির্যাতিতত্বের ভিত্তিতে পাকিস্তান তৈরি হয়, তখন একটা বাঙালি ভাষী খণ্ড পূর্ব পাকিস্তানে চলে যায়। তখন অর্থাৎ আজকের বাংলাদেশ, সেদিন ওখানে 33 ভাগ হিন্দু ছিল, আজকে নামতে নামতে 7% হয়ে গেছে। স্বাধীনতার পরে প্রথম জনগণনায় পশ্চিমবঙ্গে হিন্দু ছিলেন 85 ভাগ। 31 সালে জনগণনা যখন শেষ হবে, আপনি মিলিয়ে নেবেন, আমরা 65 থেকে চলে এসেছি। হিন্দু সংখ্যা কমলে হিন্দু ধর্মাচরণ বা হিন্দু সংস্কৃতি বা বাঙালি ঐতিহ্য এ সব কিছু কিন্তু ধীরে ধীরে বিপন্ন হবে। তাই আমি আমার রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সনাতন ধর্মে বিশ্বাসীদের কাছে আবেদন করব, ভাষার ভিত্তিতে, জাতের ভিত্তিতে আপনারা বিভক্ত হবেন না, ঐক্যবদ্ধ থাকুন। बांटेंगे तो काटेंगे, एक रहेंगे तो सेम रहेंगे। অনেক জায়গায় ইস্টার সঙ্গে পুজো ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং আমাদের রাজ্যের তথা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে ঐতিহ্যবাহী পরম্পরা মেনে আনন্দের সঙ্গে পুজো অনুষ্ঠিত হয় হুগলি জেলা এই চন্দননগর, ভদ্রেশ্বর, চুচুড়া সহ বিভিন্ন এলাকাতে এবং তার পরবর্তী স্থান হিসেবে কৃষ্ণনগরে মা জগদ্ধাত্রীর আরাধনা এবং উৎসব দীর্ঘদিন ধরে রয়েছে। যদিও এখন মা জগদ্ধাত্রী চন্দননগর বা কৃষ্ণনগরের মধ্যে সীমাবদ্ধ নয়, দার্জিলিং থেকে দীঘা, কোচবিহার থেকে কাকদ্বীপ সর্বত্র মা জগদ্ধাত্রীর পুজো হচ্ছে। তাই আপনাদের এই পবিত্র ক্ষণে, শুভ ক্ষণে আমি একজন সনাতনী হিসেবে, হিন্দু হিসেবে, আপনাদের বন্ধু শুভেন্দু হিসেবে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। তাদের মা জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠান করে আসছে সম্পূর্ণ হিন্দু রীতিনীতি মেনে। আমি আয়োজকদের মধ্যে যারা আছেন তাদের মধ্যে আমাদের সবু পাসওয়ান ভাই সহ আমাদের অন্যান্য যারা আছেন প্রত্যেককে, যারা ইতিমধ্যে আমাকে বরণ করে নিয়েছেন, আমি তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমাদের মধ্যে বিশ্ব হিন্দু পরিষদের এই এলাকার অন্যতম প্রচারক মানস দাস রয়েছেন, বিশিষ্ট আইনজীবী মিন্ময় মজুমদার রয়েছেন, আর সমৃদ্ধ ভাই রয়েছেন, যিনি ইতিমধ্যে আপনাদের এখানে উপবিষ্ট হয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। আমাদের অনেক বোন এবং দিদিরা আছেন, না জাগিলে ললনা, এই বিশ্ব জাগে না। আমি নারী শক্তিকে আমার অন্তর থেকে প্রণাম এবং শ্রদ্ধা নিবেদন করি। আপনারা জানেন
যে আমাদের পুজো হিন্দুদের বিশ্বকর্মা পুজো থেকে শুরু হয়, দুর্গা পূজা এবং কালী পুজোর পরে জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হয়। সাথে সাথে সূর্যদেবের উপাসনা এবং ছট পুজো, এই পুজো গত কয়েকদিন ধরে চলছে। আজকে সূর্য উদয়ের আগে প্রত্যেকটি ঘাটে ঘাটে ছট ব্রত যারা রেখেছেন তারা পরম্পরা মেনে পুজো পালন করেছেন। মাথায় সবার দেখুন গেরুয়া টিপ, আমি ছোটি মাইয়া কি জয়। ছট পূজা আমি শুধু একটা কথাই বলবো, ধীরে 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 ওপারের বাংলা পূর্ববঙ্গ আর এদিকে পশ্চিমবঙ্গ হিন্দুদের সংখ্যা কমছে এবং তার ফলে হিন্দুরা নিজেদের ধর্ম পালন এবং যে হাজার হাজার বছরের পরম্পরা রয়েছে, অর্থাৎ মাথায় সিঁদুর লাগানো, তিলক লাগানো, শিখা রাখা, ধুতি পরা, মহিলাদের বিবাহিত মহিলাদের শাখা পলা, অথবা হিন্দুদের তুলসী মালা বা আচার মালা, বাড়িতে তুলসী মঞ্চ রাখা, গীতা পড়া, শাক বাজানো, দীপদান করা, একাদশী পূর্ণিমা ইত্যাদি পালন করা, এই জায়গাতেও কিন্তু বাধা প্রাপ্ত হচ্ছে। যখন নির্যাতিতত্বের ভিত্তিতে পাকিস্তান তৈরি হয়, তখন একটা বাঙালি ভাষী খণ্ড পূর্ব পাকিস্তানে চলে যায়। তখন অর্থাৎ আজকের বাংলাদেশ, সেদিন ওখানে 33 ভাগ হিন্দু ছিল, আজকে নামতে নামতে 7% হয়ে গেছে। স্বাধীনতার পরে প্রথম জনগণনায় পশ্চিমবঙ্গে হিন্দু ছিলেন 85 ভাগ। 31 সালে জনগণনা যখন শেষ হবে, আপনি মিলিয়ে নেবেন, আমরা 65 চলে এসেছি। হিন্দু সংখ্যা কমলে হিন্দু ধর্মাচরণ বা হিন্দু সংস্কৃতি বা বাঙালি ঐতিহ্য এসব কিছু কিন্তু ধীরে ধীরে বিপন্ন হবে। তাই আমি আমার রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সনাতন ধর্মে বিশ্বাসীদের কাছে আবেদন করব, ভাষার ভিত্তিতে, জাতের ভিত্তিতে আপনারা বিভক্ত হবেন না।